প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আজ, কেউ কাল, কেউ পর, একদিন না একদিন মৃত্যু হতেই হবে। অথচ আমরা মানুষ হিসেবে সেই চিন্তা চেতনা আমাদের মধ্যেই নেই। দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই অপরূপ দৃশ্য আমাদের মৃত্যুকে ভুলিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, মৃত্যু অবধারিত। কিন্তু আমরা জানার পরেও মানার অভাবের কারণে আজকে আমরা আমরা যে কাজকর্ম করে থাকি, অপরাধ করে থাকি, সেই যদি অপরাধগুলো আমরা মৃত্যুর জন্য সেই চিন্তা চেতনা থাকতো, তাহলে সেই অপরাধগুলো সংঘটিত হতো না। যেই মৃত্যুর জন্য মৃত্যুর পরেই সব কিছু শেষ, যদি ভালো করা হয় ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসেবে দান করবেন। আর যদি মন্দ কাজ করে দুনিয়া থেকে বিদায় হই, সেই মন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার যে পাওনাটুকু, সেই পাওনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। এই জন্য আমরা অনেকে চিন্তাই করি না যে মৃত্যুর পর কি হবে। যারাও চিন্তা ভাবনা করি, কিন্তু দুনিয়ার লোভ লালসা সামনে পড়ে থাকার কারণে আমরা সেই জিনিসটুকু ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আজ, কেউ পর, কেউ কয়দিন পর। এবং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, মৃত্যুকে কত দূরে মনে করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসরে নামাজ পড়তেছি, মাগরিবের নামাজ পড়বো কি না সেই রকম আমি মনে করি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, তুমি তো ভুল করতেছো। মৃত্যু এত দূরে নয়। মৃত্যু তো তুমি মনে করতে হবে ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরামু, এই সময়টুকু আমার মধ্যে আছে কিনা, এরকম সময় আমাদের মনে করতে হবে। যদি এই সময়টুকু এইরকম আমরা মনে করতে থাকি, তাহলে অন্যায় অপরাধ যত ধরনের অকর্ম আছে তা আমাদের দ্বারা সংগঠিত হবে না, আমাদের দ্বারা সেই গুনাহ হবে না। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা আছে, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে, পরকাল ভালো হবে। ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম সকলের জন্য আমল করার তৌফিক দান করেন, আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।